স্বাভাবিক অর্থে পদার্থ বলতে এমন কিছু বোঝায় যার ভর এবং আয়তন আছে, ফলে স্থান দখল করে, এই স্থান দখল করছে, স্থান দখল করে এবং বল প্রয়োগে কিছু না কিছু পরিমাণ প্রতিরোধ সৃষ্টি করে। তার মানে এটার সাথে কোনো কিছু যদি ধাক্কা লাগে বা যদি বল প্রয়োগ করা হয়, এটা একটা প্রতিরোধ সৃষ্টি করে। পদার্থ মূলত তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে তিনটি বিভিন্ন ভৌত অবস্থায় থাকতে পারে। তিনটা বিভিন্ন ভৌত অবস্থার মধ্যে একটা হচ্ছে কঠিন, এটা কঠিন অবস্থায় আছে, যেখানে সব পরমাণুগুলো একে অপরের সাথে এত কাছাকাছি থাকে যে এটা আকর্ষণ, একটার মধ্যে আরেকটা আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। তার মানে কঠিন ভৌত অবস্থায় পদার্থের গঠনকারী কণাসমূহের মধ্যে সর্বাধিক আন্তঃকণা আকর্ষণ বল বিরাজ করে। উচ্চ আন্তঃকণা আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়ে কণাসমূহ দৃঢ় বন্ধন ও ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। এগুলো সব ঘন অবস্থায় আছে। এই অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে আন্তঃকণা ফাঁকা স্থান নাই বললেই চলে। দেখো খুব কম ফাঁকা স্থান, এটা অবশ্য আমাদের ড্রয়িংয়ের জন্য এরকম হয়েছে, ফাঁকা স্থান নাই বললেই চলে। তো আরেকটা অবস্থা হচ্ছে তরল অবস্থায় কণাগুলো একটু দূরে থাকে। এর আগে যেটা আমরা কঠিন অবস্থায় দেখছি তার চেয়ে একটু দূরে অবস্থায় থাকে। তার মানে হচ্ছে তরল অবস্থায় পদার্থের গঠনকারী কণাসমূহ মধ্যে আন্তঃকণা একটা আরেকটার সাথে আকর্ষণ বল তুলনামূলকভাবে কম থাকে। এজন্য কণাসমূহ ঘন সন্নিবিষ্ট থাকে না, এটা একসাথে থাকতেছে না, দেখা একটা এক জায়গায় যাচ্ছে। তবে পরস্পর মোটামুটি কাছাকাছি অবস্থানে এগুলো ছোট ছোট গুচ্ছের আকারে একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে থাকে, একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যেই থাকে, সে এর বাইরে যাচ্ছে না। তো আরেকটা অবস্থা হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা। এইখানে কণাগুলো আরও অনেক দূরে অবস্থান করে এবং আগে দেখছি তরল এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত তরল ছিল, কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকলে কণাগুলো যে পাত্রে রাখা হয়েছে ওই পাত্রের পুরো জায়গাটাই দখল করে ফেলছে। দেখো এটা পুরো জায়গাটাই দখল করে ফেলে। তার মানে গ্যাসীয় ভৌত অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে অতি ক্ষীণ আন্তঃকণা আকর্ষণ বল থাকে। এই কণাসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে এবং কণাসমূহের মধ্যে সর্বাধিক আন্তঃকণা ফাঁকা স্থান থাকে। দেখো অনেক ফাঁকা স্থান আছে এখানে। তো এটা তিন অবস্থা এবং এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার জন্য আমাদের চাপ বা তাপ প্রদান করতে হয়। তো সাধারণ চাপে আমরা যে সাধারণ চাপ দেখে থাকি আমাদের পরিবেশে, আমাদের ঘরের, যদি আমরা তাপ দিই, আমরা সলিড অবস্থায় যাই। তো সলিড অবস্থায় এখানে হিট যদি দিই, আমরা একটা আগুন দিয়ে হিট দিলাম, এটা আস্তে আস্তে কণাগুলো দূরে যাওয়া শুরু করছে এবং এটা তরল আকার ধারণ করতেছে। তো এখন কঠিন থেকে যখন তরল আকার ধারণ করে, আমরা এই পর্যন্ত রেখে দিই, কঠিন থেকে যখন তরল আকার ধারণ করে, তারপরে যদি আরও তাপ দিতে থাকি, সেটা তরল আকার আস্তে আস্তে গ্যাসীয় আকারে পরিণত হচ্ছে। দেখো এটা গ্যাসীয় আকারে পরিণত হচ্ছে। এর আগে আমরা দেখালাম তরল কঠিন স্টেটগুলো, এখন তো গ্যাস অবস্থায় আছে এবং এই পাত্রের পুরো জায়গাটাই সে দখল করে নিয়েছে। তো এখন আমরা যদি আবার ঠান্ডা করি, বরফ দিয়ে আমরা ঠান্ডা করতেছি, এটা আবার আগের অবস্থায় চলে আসবে। তাপমাত্রা যদি কমায় ফেলি তাহলে গ্যাসীয় অবস্থায় থেকে আস্তে আস্তে তরলে আসবে, তরল থেকে কঠিনে আসবে। তো আমাদের কঠিন থেকে যখন তরলে হয়, যে তাপমাত্রায় কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে থাকে একটা বস্তু বা একটা পদার্থ, তাকে বলে গলনাঙ্ক। আবার যখন তরল থেকে গ্যাসীয় আকার ধারণ করা শুরু করে তখন তাকে বলে ফুটনাঙ্ক। তো এইখানে আমরা দেখি একটা তাপমাত্রা এখানে দিলাম, আমরা যদি হিট বাড়াই তখন দেখো তাপমাত্রা বাড়তে থাকতেছে। এখানে যদি দেখো এখানে তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাবে। এটাই হচ্ছে আমাদের পদার্থের তিনটা ভিন্ন স্তর এবং এই অবস্থায় আমাদের পদার্থগুলো প্রকৃতিতে বিরাজ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পদার্থের তিন অবস্থা কী এবং একটা কীভাবে কাজ করে। তো এখানে দেখো আমাদের তাপমাত্রা বেড়ে গেছে এবং এগুলো গ্যাসীয় অবস্থায় চলে আসে। 69 ক্যালভিনেটর তাপমাত্রায় এটা গ্যাসীয় অবস্থায় চলে যায়। তো যে অবস্থায় কঠিন থেকে তরলে যায় তাকে গলনাঙ্ক, আর তরল থেকে যখন গ্যাসীয় অবস্থায় যায় যে তাপমাত্রায় তাকে তার ফুটনাঙ্ক বলে।